নমস্কার, আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সমস্যা ও সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন, জীবন থাকলে পরে সেখানে সমস্যা আমাদের থাকবেই, কিন্তু সমাধানগুলো ঠিকমতো করতে হবে। আর সেই সঠিক সমাধানের জন্যই কিন্তু আপনাদের এই অনুষ্ঠান সমস্যা ও সমাধানের সাথে থাকতে হবে, যেখানে আপনার জীবনের প্রত্যেকটি সমস্যার সঠিক সমাধান দিয়ে দেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যিনি শুধুমাত্র আজকেই নয়, বিগত তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে আপনাদের এইভাবে আপনাদের জীবনের সমস্যা থেকে আপনাদেরকে মুক্ত করছেন আর ভালো রাখছেন। আর যদি আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের যিনি স্ত্রী ছিলেন জগৎজননী সারদা মার কথা বলি, সারদা মা বলতেন যে যখন জীবনে সমস্যা আসবে তখন তাকে জলের মতো পায়ের নিচ দিয়ে গড়িয়ে যেতে দিও, তাহলে কিন্তু সেই সমস্যা আপনাকে একেবারেই স্পর্শ করবে না। এবং সমস্যা নিয়ে আপনি যদি খুব ভাবেন তাহলে সেটা কিন্তু আপনার জীবনকে জর্জরিত করে দেবে। আর সেই কারণেই একদম ভাবনা চিন্তা নয়, শুধুমাত্র আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকা, যেই অনুষ্ঠানে আবার আরেকবার আপনাদের জন্য উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় জ্যোতিষগুরু জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। স্বাগত জানাই, প্রণাম জানাই, নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার নিয়ে থাকবে। একদম, মানে অ্যাকচুয়ালি আপনি যখনই থাকেন তখন আমরা ভাগ্য নিয়ে কিছু একটা বলা শুরু করে দিই। তাহলে যদি এখন একটু জীবনের জন্মক্ষণ আর ভাগ্যের যে রহস্য সেটা নিয়ে কিছু বলেন, একটু আলোকপাত আচ্ছা, করেন। নিশ্চয়ই বলবো। জীবনের জন্মক্ষণ আর ভাগ্যের রহস্য। প্রথমেই আসে সেই চিরাচরিত প্রশ্ন যে আমার জন্ম সময়টি বা কতটা সঠিক। যদি মিনিট পাঁচেক এদিক ওদিক হয় তবে কি কুণ্ডলী পাল্টে যায়? এই যে কোশ্চেন আসলেই জন্মকুণ্ডলীর ভিত্তিকে ঘিরে জ্যোতিষী জানেন যে লগ্ন পরিবর্তন হয় প্রতি ২ ঘন্টায় একবার, আর মাত্র কয়েক মিনিটের ফারাকই সম্পূর্ণ ভিন্ন ভবিষ্যৎ নির্ধারিত করতে পারে। তাই জন্মক্ষণ শুদ্ধ করার জন্য বংশ পরম্পরার ঘটনার সাথে মিলিয়ে রেকটিফিকেশন করা হয়। এটাই জীবনের ভিত্তি। আর আমি বলবো যে জন্ম সময়, জন্ম তারিখ যদি থাকে তাহলে সমস্ত বিচার হয়, কিন্তু যাদের জন্ম সময় তারিখ নেই তাদের জন্য জয়দেব শাস্ত্রী আছে, কারণ তাদের বিচারটা সেই লেভেল বা সেইভাবে আমি করি যেখানে হস্তরেখা বিচারের মাধ্যমে তাদের সমস্যার সমাধান করা হয়। দেখুন, আমরা জানি যে আমাদের জীবনের বা আজকের সমাজের অন্যতম একটি সমস্যা হচ্ছে দাম্পত্য সমস্যা। মানে দাম্পত্য জীবনে মিল না অমিল থাকবে, এটা কিন্তু প্রত্যেকেই একবার ভাবে বিয়ে করার আগে বা বিয়ে করার পরে। তো অলরেডি মনে হয় যে অনেকেই হয়তো সমস্যার মধ্যে রয়েছেন। মানে এটা দারুণ কোশ্চেন। মানে এটা তোমার যে কথা, এটা এমন একটা প্রশ্ন আসে যে আমার দাম্পত্য কেন ভেঙে যাচ্ছে। কুণ্ডলিতে সপ্তম ভাব ও শুক্র, শনি, মঙ্গল এদের অবস্থানই বলে দেয় প্রেম, বিবাহ, বিচ্ছেদ ও পূর্ণ মিলনের সম্ভাবনা। শনি যদি সপ্তমভাবে দৃষ্টি করে তবে বিলম্ব, দায়িত্বের চাপ, আর মঙ্গল থাকলে অস্থিরতা ও ঝগড়া বাড়ে ভীষণভাবে। তো এখানে শুধু বিচার নয়, প্রতিকারও জরুরি। মন্ত্র জপ, দম্পতির একসঙ্গে তীর্থযাত্রা কিংবা শুক্রের শক্তি বৃদ্ধির জন্য সাদা বস্ত্র দান ইত্যাদি এসব মানে থাকে। আর সব থেকে যেটা বড় কথা সেটা হলো যে এক টুকরো কর্পূর নেবে, আর তার সাথে সাদা চন্দন আর কোনো একটা সুগন্ধি মিশিয়ে ওটা বাড়িতে একটু জ্বালাবে, এবং যেখানে বিশেষ করে দম্পতি মানে একসাথে থাকে সেই ঘরে বেডরুমে একটু জ্বালিয়ে রাখবে। কিছুদিন জ্বালানোর পরে দারুণ ফল পাবে, দারুণ। কে আছে ওনার সাথে? কে আছো? আছেন, বলুন। নমস্কার। আমি অঞ্জলি রায় বলছিলাম, গড়িয়াহাট থেকে। ওকে, গড়িয়াহাট থেকে অঞ্জলি রায়, বলুন। অনুষ্ঠান দেখছেন প্রথম থেকে? হ্যাঁ, দেখছি, অনেক ভালো লাগছে। অনেকদিনের ইচ্ছা ছিল, ধন্যবাদ। আর ঈশ্বরের কৃপায়
ফোনটা লাগলো আজকে, গুরুজির সাথে কথা বলতে পারছি। বেশ, অসংখ্য ধন্যবাদ ফোনটা ধরার জন্য। আচ্ছা আচ্ছা, বলুন। আমার একটা প্রশ্ন ছিল, আমি বেশ কয়েকদিন ধরে প্রায় মৃত মানুষের স্বপ্ন দেখছি। এটা কেন দেখছি বা এটা খারাপ বা ভালো কিনা জানতে চাই আমি। আচ্ছা, নিশ্চয়ই বলবো। তার আগে মানে একটা আমার কথা আছে, সেটা হলো যে তুমি মৃত মানুষের স্বপ্ন দেখো কি রাতে, মানে ভোর রাতে, না ঠিক মাঝরাতে, না মানে শোবার খানিক বাদে, কখন দেখো? আমার ভোর রাতে দেখি। ভোর রাতে দেখো। একটা কথা বলি যে তুমি খুব ভালো মেয়ে, এবং আই থিঙ্ক, মানে এটা আমার ভাবনা বা আমার এতদিনের মানে বিচারের ফল, বা বহু দিন যাবৎ আমি এই পেশায় আছি, সেই শিক্ষার জোর বা বাবা মার আশীর্বাদ, আমি তোমাকে একটা কথা বলি, 2-3 বছরের মধ্যে তোমার কেউ মারা গেছে, খুব নিকট আত্মীয়, যাকে তুমি খুব ভালোবাসতে, হ্যাঁ হ্যাঁ, মারা গেছে, আমার এক রিলেটিভ মারা গেছে। আচ্ছা আচ্ছা, তাকে তুমি খুব ভালোবাসতে তো? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালোবাসতাম তাকে। মানে সেও ভালোবাসতো তোমাকে? হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখেছো, মানে এবং সেই যে অবচেতন মন তোমার, সেই যে তোমার মাইন্ড, তোমার মনের মধ্যে ওর কোথাও একটা ভাইব, মানে কোথাও একটা ভালো লাগা বা ভালোবাসা বা কোনো একটা জিনিস তোমার মধ্যে ঢুকে গেছে, সেটা আর বের হচ্ছে না, মানে ওনার মরে যাওয়াটা তুমি মেনে নিতে পারছো না, যার জন্য এই চিন্তা ভাবনা থেকে তুমি রাতে মানে কোনো স্বপ্ন দেখো মৃত মানুষের, এবং সেটা হয়তো কে, সেটা তুমি ভালোভাবে দেখো না, এবং যার জন্য তুমি মানে বহু কাজে তোমার হ্যাম্পার হচ্ছে, মানে বহু কিছু তুমি ভুলে যাচ্ছ, মানে তোমার শরীরটাও খারাপ যাচ্ছে দিন দিন, এবং তোমার কোনো একদম, কাজে মন একদম। লাগছে না। ঠিক না ভুল বললাম? একদম একদম। আমি আগে থেকে মানে আস্তে আস্তে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি, কারণ মানে কোনো কাজেও তোমার মন বসছে না, একদম একদম শরীরটাও খুব একটা ভালো লাগছে না। একদম একদম। যাই হোক, তোমার কিন্তু ইমিডিয়েটলি যদি মনে করো যে এখান থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে তুমি মিট করো, আমি দেখছি তোমার জন্য কি করা যায়। যিনি ছিলেন আমাদের সাথে, সত্যি খুব ভালো একটি মেয়ে। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু খুব একটা ছোট সমস্যা নয়, এটা অনেকেরই সমস্যা, এবং এমন কিছু সমস্যা এটা, যে সমস্যাটা চারটিখানি সমস্যা নয়। এই সমস্যা থেকে সৃষ্টি হয়, এটা ছোট্ট কিন্তু স্বপ্ন দেখে এবং আবার ভুলে যায়, কিন্তু এই সমস্যা যে ধরে ফেলা, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কি কারণে হচ্ছে, এটা কিন্তু মেন। ছোট্ট সমস্যা, এরকম অনেক ঘরে বাচ্চা ছেলেটি আছে, যে ছোট্ট বাচ্চাটি, সেই বাচ্চাটি স্বপ্ন দেখতে দেখতে জেগে ওঠে এবং বাড়িতে কান্না করে রাতে, কিন্তু জানে না, সেই কান্না করার সময় তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, ডক্টর বিভিন্ন রকম মেডিসিন দেয় একটা আন্দাজ মতো বা বিচার করে, কিন্তু বহু সময় সারে না, এবং জটিল রোগে বাসা বাঁধে ওই মেডিসিন খেতে বা অন্য কিছু, এবং ডক্টর দেখাবে, নিশ্চয়ই দেখাবে, ডক্টরের কাছে নিয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি তার কি হয়েছে দেখার জন্য, কিন্তু অনেক সময় রোগ খুঁজে পাওয়া যায় না। কেন ভেবে দেখেছেন? রোগ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু ডক্টর মেডিসিন দিচ্ছে আন্দাজ করে, তার রোগটা এই জায়গা থেকে কিছু কিছু নেগেটিভ ভাইব কাজ করে। আমরা দেখি যে ও কিসের জন্য এরকম করছে, কেন স্বপ্ন দেখছে, কেন ও রোগা হয়ে যাচ্ছে, কেন ও এত ভালো পড়াশুনোয় ছিল সে আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে যাচ্ছে, মানে নেগেটিভ দিকে চলে যাচ্ছে, কেন ও চিল্লিয়ে সবার সাথে ঝামেলা করছে, মারাপিট করছে, যে রাগ করে বহু কিছু ভেঙে ফেলছে। এগুলি কিন্তু সব নেগেটিভ ভাইব কাজ করে। কোথা থেকে এসছে, কিভাবে এসছে, সেগুলি আমরা দেখি, আমরা জানি, আমরা বোঝার চেষ্টা করি। একদম। মানে আপনার জীবনে নেগেটিভ ভাইবসের জায়গাটা কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বই বুঝতে পারেন, যেমন জ্যোতিষ গুরু অধ্যাপক জয়দেব শাস্ত্রী রয়েছেন, তার কাছে এই ব্যাপারগুলো কিন্তু একেবারে বলবো জলের মতো। তাই তোমার কি আপনি মনে হয় যে যে ফোন করলো, যার সমস্যাটা, সেটাকে আমি সারাতে পারবো কি পারবো না? অবশ্যই পারবেন, আপনি পারলে আপনিই পারবেন, আমার যেটা মনে হয়। কারণ দেখুন, এখন আমাদের আরেকটা সমস্যা হচ্ছে, যাত্রার কাছে আমরা চলে যাচ্ছি, তাই না?
এবং আমাদের শাস্ত্রের উপরে বিশ্বাস ক্রমশ হারিয়ে যাচ্ছে। সেই কারণেই অনুরোধ করব আপনাদের একজন সঠিক ব্যক্তিত্বকে একটু খুঁজে নিন, কষ্ট করে খুঁজে নিন এবং তার কথার মাধ্যমে আপনারা একটুখানি অনুধাবন করুন যে কতটা তিনি জানেন এবং তারপরেই কিন্তু আপনারা তাদের কাছে সঠিক আসুন। গাইড যদি পেতে হয়, হুম, আমি আপনাদের সবাইকে বলি, কোনো কিছু ছোট্ট থেকে ছোট্ট জিনিস নেগলেক্ট করবেন না। নেগলিজেন্সি কিন্তু সব থেকে খারাপ, ওটা করবেন না। সততার সহিত, মনের সহিত, দৃঢ়তার সহিত এবং আপনার থিঙ্কিং ভাবনা যেভাবেই আসুক না কেন, সমস্যাটাকে কিন্তু কোনো দিন ছোট মনে করবেন না। সমস্যাটা বড় এবং সেই সমস্যাটাকে ঠিক করার জন্য একটা পার্সেন্ট সবসময় আছে, সেটা জয়দেব শাস্ত্রী। আপনার যে কোনো সমস্যা আমি আছি নির্দ্বিধায়। আমরা যেমন দাম্পত্য সমস্যা নিয়ে কথা বললাম, তো দাম্পত্যর সাথে জড়িত যেই জায়গাটি ভীষণভাবে, সেটি হচ্ছে সন্তানকে, সেই সন্তানের জন্ম আর ভবিষ্যৎ। দারুণ কোশ্চেন, মানে লাখ টাকার কোশ্চেন। এটা এমন একটা বড় প্রশ্ন যে মানে আমার বেশিরভাগ বাবা মাই তো আপনার কাছে আসে, Yes, yes, এসে জানতে চায় যে আমার সন্তান কেমন হবে, তাই না? আমার সন্তানের ভবিষ্যৎ কেমন হবে। পঞ্চম ভাবে সন্তান যোগের স্থান, মানে আমাদের যে ছকটা, সেই ছকের যে পঞ্চম ভাব, সেই পঞ্চম ভাবটা হলো সন্তানের যোগের স্থান। এবং বৃহস্পতির শক্তি থাকলে বুদ্ধি, শিক্ষা, নৈতিকতা, সমৃদ্ধি হয়। কিন্তু রাহু থাকলে সন্তান জেদি ও অতৃপ্ত মনোভাবের হতে পারে। তো এখানে শুধু ভবিষ্যৎ জানা নয়, সন্তান ধারণের বিলম্ব হলে তাও বোঝা যায়। প্রতিকারে নারায়ণ শিলার পূজা কিংবা কলা বৃক্ষ, মানে কি কলা গাছ রোপণ করলে বিশেষ ফল পাওয়া যায়। আমি জয়দেব শাস্ত্রী আপনাদেরকে সবাইকে একটা কথা বলবো, যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত আপনারা বাঁচার মতো বাঁচুন। কারণ আপনার সন্তানের ভাগ্য কিন্তু আপনার হাতে, আপনার সন্তানের ভাগ্যের চাবিকাঠিটা আপনার হাতে। তাই যদি আপনি চান আপনার সন্তানকে ভালো জায়গায় রাখতে বা ভাগ্য পরিবর্তন করতে, তাহলে এখনই কি হবে, কালকে দেখব, পরশু দেখব, পরে দেখব, ঠিক আছে চলো পুজোর পরে যাব, এখন দুর্গা পুজো আছে, এখন কালী পুজো আছে, অনেক খরচা, আগে যে ছেলের জামা প্যান্ট নিই, ঘুরতে যাই, তারপরে যাব, আজকে একটা ট্যুর আছে, বিদেশ ট্যুর, তারপরে না, ট্যুর পরে হবে, আগে সন্তানের জায়গাগুলি দেখান। আপনি একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আমার কাছে আসতে হবে তা নয়, আপনি আপনার পাশের যে ব্যক্তি তার কাছে দেখান, কিন্তু দেখান। আরে আমি তো রইলামই রে বাবা, সবার শেষে আমায় দেখাবে, কারণ লাস্টে আমার কাছে আসতে হবে। আজ নয় কাল আসতে হবেই আপনাকে আমার কাছে। যারা আমার প্রোগ্রাম দেখছেন, আমি আজকে বলবো, একবার দেখছেন আমার প্রোগ্রাম আর দেখেননি, বা আপনার কাছে এই প্রোগ্রামটি প্রথম, আপনাকে আমার কাছে আসতে হবে, কথা দিলাম। দেখবেন 1 বছর না 5 বছর পরেও আপনাকে আসতে হবে আমার কাছে, কিন্তু সেই 5 বছর হলে অনেক দেরি হয়ে যাবে। তাই এখন প্রোগ্রাম দেখছেন মানে আপনি ভাগ্যবান। আপনি আসুন, আর আপনার সন্তান, আপনার নিজের পরিবারের, আপনার সবার একবার বিচার করিয়ে নিন না, বাস্তুটাকেও বিচার করিয়ে নিন, দেখুন না কি হয়। আমি আছি আপনাদের সাথে, আমি ছিলাম, থাকবো। নেক্সট একটু তার আগে কয়েকটি কথা শেয়ার করি যে মানে আপনার কাছে তাদের সমাধানের জন্য যদি না আসেন তাহলে কিন্তু শান্তি পান না এবং আপনারা দেখবেন যে সাধারণ থেকে সেলিব্রিটি মানুষের ভিড় রয়েছে শাস্ত্রীজির চেম্বারে, কিন্তু প্রত্যেককে তিনি সম গুরুত্ব দিয়ে দেখছেন, মানে তার কাছে প্রত্যেকে সমান। আজকে প্রচুর সেলিব্রিটি আপনার কাছে আসছেন বিভিন্ন পরামর্শ নিতে, এবং এই যে সঠিক যে নির্ধারণের জায়গাটি রয়েছে বলেই কিন্তু এটা হচ্ছে। আমার নিজের সম্বন্ধে আমি একটু জানতে চাই। আচ্ছা, একজন ফোনে আছেন, বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, আমি আকাশ দত্ত বলছি, সোদপুর থেকে। আচ্ছা, সোদপুর থেকে আকাশ দত্ত, বলুন, অনুষ্ঠান দেখছেন? আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই, ফিউচার কি হতে পারে সেটা আমি একটু জানতে চাই। ফিউচার কি হতে পারে? আচ্ছা, আপনি অনুষ্ঠান কি প্রথম থেকে দেখছেন? হ্যাঁ, খুবই ভালো লাগে, মহারাজের কথাগুলো সব মিলে যায় পাই টু পাই। মানে স্যার কিভাবে এত সুন্দর, মহারাজ এত কিভাবে বিচার করে, প্রমিনেন্ট বিচার এত সুন্দর, ওনার মানে
শুধু মুগ্ধ হয়ে যাই, মানে ওনার এত সুন্দর, একজনের এক এক রকমের সব কৃষ্ণ বলে দিতে পারছে পাই টু পাই, তো ওনার পুরো মুগ্ধ, স্পিচলেস। বয়স কত তোমার? ঠিক। বয়স কত? 38। 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 44। 44। আচ্ছা, 44, 8। আচ্ছা আচ্ছা, শনি নেগেটিভ ভাইব। একটা কথা বলি তোমাকে, তোমার শনির ভাইব্রেশনটা খুব খারাপ দেখতে পাচ্ছি। মানে তুমি মানে বেশিরভাগ সময় শনিবারটা তোমার জন্য খুব একটা ভালো হয় না, এবং শনিবার তোমার যে কোনো কাজে যাও যে মানে বাধা হয়ে দাঁড়াবেই, মানে শনির নেগেটিভ ভাইব তুমি পাচ্ছ। এবং প্রচুর পরিমাণে আমি তোমাকে কিছু কথা বলবো, 5টা কথা বলবো। দেখো, তোমার সাথে কথা হলো আজ ফার্স্ট, এবং বিচার ফার্স্ট, তো সেই জায়গা থেকে 5টা কথাও বলবো ফার্স্ট তোমার জন্য। 1 নম্বর কথা, সেটা হলো তুমি তোমার মনে কোশ্চেন যে আমি কি ধনী হব, মানে আমি কি বড়লোক হতে পারবো কি না, মানে আমার কি অর্থ হবে কি না, মানে অর্থ নিয়ে কিন্তু অনেক তোমার কৌতূহল বা কোশ্চেন। 1 নম্বর। ঠিক না ভুল? ঠিক না ভুল? সঠিক সঠিক মহারাজ, একদম সঠিক। আচ্ছা আচ্ছা। সঠিক একদম। 2য় নম্বর হলো যে মানসিক দিক থেকে তুমি ভেঙে পড়ছো, এবং কোনো দিকে তুমি সাফল্য পাচ্ছ না। অনেক চেষ্টা করছো, অনেক কিছু করার, কিন্তু কোন দিকে যাবে, কি করবে, বিচলিত মন, চঞ্চল মন, চন্দ্রের নেগেটিভ ভাইব, এটা করব না এটা করব, কনফিউজ, এবং প্রচণ্ড পরিমাণে মঙ্গলের জায়গা থেকে একটা নেগেটিভ ভাইবের জন্য রেগে যাচ্ছ, টেম্পটেড হয়ে যাচ্ছ, সঠিক কাজ করতে পারছো না, বিচলিত মাইন্ড আর কি তোমার, মানে কি করবে তুমি, কোন দিকে যাবে, কোন পথে যাবে, কোন পথে এগোবে, সেই নিয়ে তোমার সমস্যা। আর 3 নম্বর যেটা বলবো, একটা ভাইটাল কথা, সেটা হলো মানে ভালোবাসা নিয়েও সমস্যা আছে, প্রেম নিয়ে, বিয়ে নিয়ে। কারণ বিয়েতে তুমি সাকসেস, সাফল্য নও, প্রেম তোমার আসে না, মানে আসলেও তোমার টেকে না, মানে চারিদিক থেকে যেন তুমি বিভ্রান্ত। আর শারীরিক দিক থেকেও সমস্যায় ভুগছো, নার্ভের কিছু প্রবলেম থাকবে। মানে অর্থ তোমার আছে, নেই বলবো না, কিন্তু সেটা তোমার ফ্যামিলির আছে, তোমার নিজস্ব কিছু করার ইচ্ছা, কিন্তু সেই দিক থেকেও তুমি নাজেহাল, প্রচুর অর্থ নষ্ট করেছো। আর জীবনে দাঁড়াবে কি দাঁড়াবে না, তুমি বড়লোক হবে কি হবে না, এটাই তোমার মধ্যে সারাক্ষণ প্রশ্ন। আমি তোমাকে যে কথাগুলি একদম একদম সঠিক স্যার। তুমি কি বড়লোক হতে চাও? অবভিয়াসলি স্যার, কি বলতে চাই, মানে একটা হয় না যে আমি কি ধনী হব না, তাই তো? একদম তো যাই হোক, তুমি বড়লোক যদি হতে চাও, তাহলে তোমাকে কর্ম করতে হবে। কর্মের জায়গাটা তোমার একটু নেগেটিভ, কর্ম করবে, ভালো থাকবে। লাল চন্দন, হ্যাঁ, লাল চন্দন আর ঘি, পুরনো ঘি, এই দুটো একসাথে মিশিয়ে কপালে ফোঁটা দিয়ে কাজ শুরু করো। 7 দিন পরে দেখবে কি হয়। তারপরে কন্ট্যাক্ট করে এখনই ইমিডিয়েটলি নামটা বুক করো, বুক করে যোগাযোগ করো, আমি আছি তোমাদের সাথে। বেশ ভালো থাকবেন। এবং দেখুন, যে কলার বন্ধু ছিলেন উনি যে প্রশ্নটা করলেন, আমি কি বড়লোক হতে পারবো, আমি ধনী হব কি, এটা আমাদের মেজরিটির প্রশ্ন, যে আমি কি ধনী হব, আমি কিভাবে ধনী হব। আর আমি আরেকটা কথা বলবো, যে আজকে আমাদের যে অবস্থা, সামাজিক অবস্থা, সেখানে সৎ উপায়ে না অসৎ উপায়ে ধনী হবে, এটাও একটা বড় নিশ্চয়ই, জায়গা, আমি তাই এর না? উত্তরটা দেব। আমি ধনী হব কি, এটা যেহেতু কলার বন্ধুদের প্রশ্ন তুমিও করলে, তার তো অ্যান্সার আমি দেব। অর্থের বিচার হয় 2য় ও একাদশ ভাব থেকে। বৃহস্পতি বা মঙ্গল শুভ হলে সম্পত্তি বৃদ্ধি পায়, আবার শনি বা রাহু কেটে দিলে অর্থ আসলেও টিকতে চায় না। অনেকেই এখানে চায় সহজ টোটকা, জয়দেব শাস্ত্রী কিছু টোটকা দিই, নিশ্চয়ই বলবো। শনি শান্তির জন্য কালো তিল দান করুন, কিংবা বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য হলুদ দান করুন। এই হলুদ আর তিল একসাথেও দান করতে পারেন। আচ্ছা, হলুদ তিল পেস্ট করে আপনি একটা ফোঁটা তিলক তৈরি করতে পারেন, সেটা আপনার কপালে পড়তে পারেন, দারুণ রেজাল্ট হবে। এবং সবাই তো ধনী হতে চায়, তাই ধনী হওয়ার জন্য
আর ছোট্ট একটা টোটকা আপনাদেরকে দিচ্ছি, দারুণ টোটকা দেব। কি করব আমরা করব সকাল 6টায় ঘুম থেকে উঠব। সকাল 6টায় ঘুম থেকে উঠে আমরা যে কোনো একটি গাছের নিচে দাঁড়িয়ে থাকব। দেখব আমার ডান সাইডে যদি কোনো পাতা পড়ে যায়, লাখ তোমার দেখবে সেদিন থেকে তুমি ভাবে তোমার লাখ শুরু। তুমি কি করবে, সকালে ঘুম থেকে উঠে যে কোনো একটি গাছের নিচে দাঁড়াবে, দাঁড়িয়ে ডান হাতে দেখবে কোনো একটা পাতা পড়ে গেছে। যদি পড়ে যায় সেই পাতা নেবে, যদি না পড়ে আবার একটা অন্য কোনো গাছে যাবে, গাছের নিচে একটু কষ্ট হবে, কিন্তু যদি পড়ে হয়তো একদিন হবে না, 2 দিনের দিন হবে, 3 দিনের দিন হবে, যে পাতাটা পড়ে তোমার ডান সাইডে সেই পাতায় তুমি একটা সংখ্যা লিখবে। কি লিখবে? 2 2 6। 2 2 6 মানে 4 আর 6 10 মানে 1। 2 2 মানে 2 + 2 + 6, তো ইকুয়াল টু যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা লিখে তুমি তোমার মানি পার্সে লাল আর সাদা চন্দন দিয়ে একদম ওটার গায়ে আলতো করে মাখিয়ে তোমার মানি পার্সে রেখে দাও। অর্থের বন্যা বসবে, মানি ব্যাগ ফাঁকা হবে না কোনোদিন। ক্যাশ বাস্কে রাখলে ক্যাশ বাস্ক ফাঁকা হবে না, চলে যাবে না অর্থ। তোমার আলমারিতে রাখলে আলমারি ভর্তি থাকবে এবং টাকা নষ্ট হবে না, চলে যাবে না, আসবে। এবং নিয়মিত যদি এই কাজটি করতে পারো, 1 মাস পর পর যদি চেঞ্জ করতে পারো ওই পাতাটি, কিন্তু 1 মাসই ভ্যালিডিটি, 1 মাস পরে কিন্তু আর হবে না। ওই 1 মাস যদি করতে পারো, আমি বলবো তোমার 3rd মান্থ করতে হবে না, কোনো একটা সোর্স অফ ইনকামের জায়গাটা এমনভাবে চলে আসবে, দেখবে একটা বড় জায়গায় তুমি চলে যাচ্ছ। বেশ। কে আছে আমাদের সাথে? আচ্ছা, আরেকজন বন্ধু চলে এসেছেন ফোনে, বলুন কে আছেন। নমস্কার। নমস্কার গুরুজি, আমি হলদিয়া থেকে চিন্ময়ী সেন বলছিলাম। আচ্ছা, বলুন। আমাদের 1.5 বছর যাবত বিয়ে হয়েছে। আমাদের মানে সচ্ছলই ছিল সংসারে। তো আমাদের একটা কাপড়ের ব্যবসা আছে, তো ওখানে হঠাৎ করে আর্থিক সমস্যা একটু দেখা দিচ্ছে। মানে আগে ব্যবসাটা ভালো হতো, কিন্তু ইদানিং ব্যবসাটা হচ্ছে না। রমরমা চলতো, এখন? এখন ইদানিং খুবই খারাপ চলছে। তো এটা থেকে মানে উপকার পাওয়া যদি কিছু বলে। নিশ্চয় আমি তোমাকে বলবো। তার আগে একটা কথা বলবো যে তোমার হাজবেন্ড ওই ব্যবসার সাথে যুক্ত তো? হ্যাঁ। হাজবেন্ডের নাম করে 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 50। তোমার নাম করে একটা সংখ্যা বলো, যে কোনো একটা সংখ্যা। 7। 7। তোমার হাজবেন্ডের 50 50 7 5 7 12 1 3। ও মাই গড, দারুণ বিজনেস হবে তোমাদের, দারুণ বিজনেস হবে। বুধের ভাইব্রেশন পাচ্ছি। আর এখানে একটা ভাবি। আচ্ছা শোনো না, তোমাকে 5টা কথা বলবো আমি, 5টা কথা, সময় খুব কম, 5টা কথা বলি। 1 নম্বর কথা হলো যে বিজনেসটা চলতো, এখন চলছে না, তার কারণ কিছু এমপ্লয়ি তুমি হায়ার করেছো, সেখান থেকে মানে ওই কর্মচারীকে নিয়ে একটু সমস্যা হচ্ছে। হয়তো তুমি বুঝতে পারছো না, কর্মচারীদের মধ্যে সমস্যা, কিছু অর্থ নয় ছয় মানে হচ্ছে, হিসাব মিলছে না, এরকম কিছু ব্যাপার থাকে। 2 নম্বর যেটা আছে সেটা হলো যে তোমাদের মধ্যে মানে আগে যেটা ছিল না, এখন খুব দেনার মধ্যে জড়িয়ে পড়ছো, খুব লোন দেনা এইগুলির মধ্যে তুমি জড়িয়ে পড়ছো, মানে অর্থ সংকট কিন্তু দিন দিন দেখা দিচ্ছে, ঠিক না বল? অবশ্যই। 3 নম্বর হলো যে তোমার যে দোকানে প্রচন্ড পরিমাণে কাস্টমার ক্লায়েন্ট আসতো, এখন সেই ক্লায়েন্টটা আসাটাও কমে গেছে, ঠিক না বল? হ্যাঁ, এখন পুজোর টাইমটা রমরমা, তবু আমাদের ব্যবসাটা মানে দাঁড়াচ্ছে না। 4 নম্বর যেটা হলো যে দোকান, তোমাদের দোকান নিয়ে ভাবতে হয় না, কিন্তু দোকানের মানে এখন এই সময় যে ক্লায়েন্ট আসছে বা যে কাস্টমার আসছে তাদের মানে মতো চাহিদা মতো তোমরা সেই ফুলফিলটা করতে পারছো না। আগে তোমাদের দোকানে যা চাইতো তাই পেতো, কিন্তু তাদের কালেকশনটা তুমি তোমাদের মানে তাদের মনের মতো কালেকশন তুমি তোমার দোকানে রাখতে পারছো না, কোথাও একটা সেভাবে করতে পারছে না, মিসম্যাচ হয়ে যাচ্ছে, ঠিক না বল? কি করে বুঝলাম তোমাদের সেই গোপন কথা, তোমাদের সেই দোকানের গোপন কথাটা আমি জানলাম কি করে? এটাই হচ্ছে তো নাকি? হ্যাঁ, অবশ্যই এগুলো হচ্ছে। ক্যামেরা বসানো দোকানে, তবুও আমাদের কি করে মানে ক্যাশের থেকে মোটামুটি সমস্যা, তারপরে রোজগারও অনেক কমে যাচ্ছে।
এই জন্য একটা উপকারের জন্য আপনি কিছু বলুন। তুমি চাইছো যে তোমার দোকান আবার আগের থেকে সচ্ছল হোক? হ্যাঁ হ্যাঁ, আগের মতো স্বচ্ছ। কথা দিলাম যে তোমার দোকানে আগের থেকে দ্বিগুণ ব্যবসা বাড়বে, আমি কথা দিলাম। আচ্ছা, এবার যা যা। আপনি একটু বলুন তো আপনার সমস্যার যে কোর, মানে যে মূল জায়গাটা, সেটা উনি ধরে ফেলেছেন তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা পদক্ষেপে আমি একদম মানে উনি যেটা বলেছেন সেটাই হচ্ছে, মানে সেটাই হচ্ছে বলে উনি পুরো ধরেছেন, ধরে সব পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দিবেন একদম। আমি তোমাকে একটা কথা আচ্ছা। বলি, এটা করবে। আর তোমার ক্যাশ বাস্কের মধ্যে একটা পাতা নেবে, সেটা কি পাতা জানো? অসত্য গাছের পাতা নেবে। সেই পাতার মধ্যে 453 এই সংখ্যাটা লিখবে, লিখে সাদা চন্দন লাগিয়ে রেখে দাও ক্যাশ বাস্কে। তারপরে ইমিডিয়েটলি আমার সাথে কন্ট্যাক্ট করো তোমার ফ্যামিলিকে নিয়ে। আমি 7 ডেজের মধ্যে তোমার ব্যবসাটা আগের থেকে আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? একদম, আপনি ভীষণ ভালো থাকবেন। এবং দেখুন, এই অনুষ্ঠান মানেই কিন্তু আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, এবং সাথে এত সুন্দর সুন্দর টোটকা আপনারা পেয়ে যান এই অনুষ্ঠানে। তাই আমার মনে হয় এই অনুষ্ঠান হচ্ছে আপনাদের কাছে সর্বসেরা অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে বেরোবার বা মানে অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে আপনাদের মনটা মনে হয় একটু খারাপ তুমি হয়ে বলো, যায়। ওর দোকানে কি হচ্ছে না হচ্ছে কি করে আমি বুঝি? একদম, মানে হ্যাঁ? একটা মজা ফোনে, আর এক সবচেয়ে বড় কথা, একটা ফোনে এত কিছু বলে দিচ্ছেন, তাহলে সামনে আসলে কত কি বলবেন। জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী মানে শুধু অ্যাস্ট্রোলজি নয়, সাথে সংখ্যাতত্ত্ব, বাস্তু, সমুদ্র শাস্ত্র, একই সাথে সব পারে। গ্রাফোলজি, সবকিছু মিলিয়ে একটা প্রেডিকশন, যেটা কিন্তু আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেয়। মানে তো আজকে- মানে কি 5 তলা মল, তাই তো? সবকিছু পাবে। হ্যাঁ, তো হ্যাঁ, সেরকম একই ছাদের নিচে তুমি যেমন সংখ্যাতত্ত্ব পাচ্ছ, মানে কি সংখ্যার জাদু, আর একটা পাচ্ছ গ্রাফোলজি, হাতের লেখা। 3 নম্বর পাচ্ছ হস্তরেখা বিচার। 4 নম্বর যাদের কুষ্টি আছে তাদের জন্য, যাদের কুষ্টি নেই জন্ম সময় জন্ম তারিখ আছে আমি বানিয়ে দিই কুষ্টি, 4টে পাচ্ছ। 5 নম্বর বাস্তু বিচারটাও পাচ্ছ। 6 নম্বর যেটা পাচ্ছ সেটা হলো এমন একটা জিনিস যেটা কিন্তু খুব কম সংখ্যক মানুষ দিতে পারছে, সেটা হলো নারী বিচার। আচ্ছা। নারী বিচার। আর একটা পাচ্ছ, যেটা কি পাচ্ছ সেটা হলো ভাইব্রেশন। তুমি আসছো এবং তোমার ভাইব দ্বারা তোমার সমস্যার কথা আমি বলবো। তুমি কেন বলবে আমাকে সমস্যার কথা? জয়দেব শাস্ত্রী বলবে সমস্যার কথা, আসবে, আমি বলবো এই হয়েছে তোমার, মিলিয়ে দেখবে, যদি মনে হয় হয়েছে তাহলে থাকবে, নাহলে থাকবে না। এটাই সমস্যার সমাধান আমি করব, আমি বলবো কি হয়েছে, মেলাবে তুমি, বলবো আমি। যদি মনে হয় ভালো লাগে তাহলে আসবে। আর একটা কথা বলি, পুজো আসছে, পুজো চলে যাবে, পুজোর আনন্দ আসছে, আনন্দ আবার চলে যাবে, কিন্তু ভালো তোমায় থাকতে হবে, তোমাকে ভালো থাকতে হবে, তোমাকে পুজোর আনন্দে তাল মিলিয়ে বাঁচতে হবে। পুজো চলে গেলেও যেন আনন্দ তোমার মধ্যে যেন কম না হয়, তার জন্য কন্ট্যাক্ট মি, আমি আছি সমস্যার সমাধানের জন্য। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী জয় ঠাকুর। শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আমার নাম অষ্টকণা ঘোষ, আমি সুভাষগ্রাম থেকে এসেছি। এর আগে আমি কোনো দিন মানে আসিনি, তবে এসে এত সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর ব্যবহার, হ্যাঁ, খুব ভালো লাগলো আমার। আর একান্ন কালীবাড়ি মন্দির ইউটিউব চ্যানেল আছে, মোবাইলে সাবস্ক্রাইব নিয়েছি দেখেন? হ্যাঁ, প্রোগ্রাম দেখি, ওনার প্রোগ্রাম শুনতে ভীষণ ভালো লাগে আমার, ওই জন্যে উপকার পেয়েছি।